نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমতা নিয়েছে যে তার বান্দাকে সে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, নিচ থেকে, এমনকি রক্তের শিরা উপশিরায় পর্যন্ত সে প্রবেশ করে ধোঁকা দিতে পারবে। এই জন্য শয়তান মানুষকে সার্বক্ষণিক তার চিন্তা এটাই থাকে, ষড়যন্ত্র এটাই থাকে, যাতে করে মানুষকে বিভ্রান্ত করতে পারে, মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফিল করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের আমাল নিশ্চয়ই আমলসমূহের পরিণাম নির্ভর করে শেষ অবস্থার উপর। শয়তান আপনাকে সার্বক্ষণিক ধোঁকায় ফেলতে চাইবে, বিপদে মুসিবতে ফেলতে চাইবে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত করতে চাইবে। কিন্তু আপনি যদি শেষ মুহূর্তে, শেষ সময়ে অর্থাৎ মৃত্যুকালীন সময়ে যদি আপনি ভালো মৃত্যু হয়ে যায়, এটা সবচেয়ে বড় সৌভাগ্য পান। আবার মৃত্যুকালীন সময়ে যদি শয়তানের ধোঁকায় পড়ে যান, ভালো আমল করার পরেও যদি শেষ সময়ে ধোঁকায় পড়ে যান, তাহলে শেষ সময় যার খারাপ, সমস্ত সময় তার খারাপ চলবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মাল বিল খাওয়াতিম। কাজসমূহের পরিণাম নির্ভর করে শেষ অবস্থার উপরে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমি তোমাদের ধোঁকা দিয়েছিলাম। তো শয়তানের কাজ হলো সার্বক্ষণিক মুমিনকে ধোঁকায় ফেলা। এই জন্যে শেষ সময়টা, মৃত্যুকালীন সময়েও শয়তান শেষ সময়ে এসে ধোঁকায় ফেলতে চায়। এই জন্যে শেষ পরিণাম যদি ভালো হয় তাহলে তার কবরের সময়টাও ভালো যাবে, হাসরের সময়টাও ভালো যাবে, তার জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। এই জন্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর সময়তে শয়তান ধোঁকায় ফেলে, এ কথাটা সত্য। শেষ সময়ে সে ধোঁকায় ফেলতে চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় তিনি বারবার বলছিলেন, না না না, এখনও না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সন্তান তিনি যখন আবার হুঁশে আসলেন, তার বাবাকে জিজ্ঞাসা করলেন যে, বাবা আপনি কি মৃত্যুকে অস্বীকার করছেন? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন, না, আমি মৃত্যুকে অস্বীকার করছি না, তবে শয়তান আমার সামনে এসে বলছে তুমি আমার থেকে বেঁচে গেলে, তুমি আমার থেকে রক্ষা পেয়ে গেলে। এই কথাগুলো শয়তান আমার সামনে এসে বলছে। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে, না না না, এখনও রক্ষা পাই নাই, যখন মৃত্যু এসে যাবে তখন রক্ষা পাব। মানে আগ মুহূর্তে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও শয়তান ধোঁকায় ফেলতে পারে। এই জন্যে একজন কাফেরের মৃত্যুর বিষয়ে ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি পুরো জীবন ইবাদত করলেন, কিন্তু মৃত্যুর সময় শয়তান এসে বলল, তোমার এত আমলেও তুমি জান্নাত যাবে না। সে হতাশ হয়ে বলল, তাহলে আমি কি জন্য এত কষ্ট করলাম? শয়তান বলল, তোমার রবই তো জালিম, নাউজুবিল্লাহ। সে বলে ফেলল, তাহলে আমি এই আল্লাহর উপরে নেই, এবং সে কাফের অবস্থায় মারা গেল, নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে 4টা বিষয়ে পানা চাওয়ার জন্য বলছেন। প্রতি সালাতে শেষ দিকে, সালাতের শেষ দিকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা বিষয় পানা চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি কবরের আযাব থেকে আমাকে পানা দেন, জাহান্নামের আযাব থেকে আপনি পানা দেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করুন, এবং হায়াত এবং মৌতের ফিতনা থেকে আপনি আমাকে পানা দেন। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি হাসতে হাসতে মৃত্যুবরণ করছে। তো এক ব্যক্তি হাসতে হাসতে মৃত্যুবরণ করছে, আমাদের মনে হচ্ছে যে ভালো লক্ষণ। তো এক ব্যক্তি তার বন্ধুর সঙ্গে জুয়া খেলছিল, হঠাৎ সে মারা গেল, এবং তার মুখের মধ্যে হাসি ছিল। লোকেরা বলল, কি সৌভাগ্যবান লোক। তখন এক বুড়ো ব্যক্তি এসে বললেন, না, সে মৃত্যুর সময় বলছিল আমি জিতেছি, টাকা জিতেছি। এই খুশি করতে করতে, আনন্দ করতে করতে সে মারা যায়। অর্থাৎ তার হৃদয়ের মধ্যে এবং তখনও তার মুখের মধ্যে দুনিয়া ছিল, ঈমান ছিল না, কিন্তু তার মুখের মধ্যে হাসি ছিল। এইভাবে খারাপ অবস্থা, তার মৃত্যুটা খারাপ অবস্থায় চলে গেল। তারপরে ভালো মৃত্যুর একটা ঘটনা। একজন তরুণ মুত্তাকি যুবক, মক্কার এক যুবক মৃত্যুশয্যায়। ডাক্তার বললেন এখন তার শেষ সময়। তার বন্ধুরা তাকে বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললেন। বন্ধুরা তাকে এই কালিমাটা পড়তে বললেন। সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জানি আমার রব আমাকে ক্ষমা করবেন। এবং এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়।
এটি হলো ভালো মৃত্যুর লক্ষণ। অনেক মানুষে দেখা যায় সেজদার মধ্যে মারা গেছে, অনেক মানুষে দেখা যায় কলিমা পড়তে পড়তে মারা গেছে, এইভাবে দেখা যায় সালাত দাঁড়াইছে এমত অবস্থা মারা গেছে, মসজিদে ঢুকছে এমত অবস্থা মারা গেছে। এগুলো ভালো মৃত্যু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মৃত্যুর কামনা করা এবং শেষ সময়ে যাতে শয়তানের দুখায় না পড়ে, এই জন্য সার্বক্ষণিক আল্লাহর সাহায্য কামনা করা, সার্বক্ষণিক এভাবে সাহায্য প্রার্থনা করা। কারণ শেষ সময় যদি দুখায় পড়ে যায় তাহলে সারা জীবন বরবাদ হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার স্ত্রী কাঁদছিলেন, বলছিলেন তার স্ত্রী, হায় কি দুঃখ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, না বলো, আহবা ফাদা গাদান, প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ হবে কালকে। যে তুমি দুঃখ করো না, বলো বরঞ্চ যে আগামীকাল প্রিয়জনের সাথে সাক্ষাৎ হবে। কাকে বোঝাচ্ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কাজসমূহের পরিণাম নির্ভর করে শেষ অবস্থার উপরে। এই জন্য শেষ অবস্থা যদি ভালো হতে হয় তাহলে আমরা তো জানি না কখন মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা পাপে লিপ্ত আছে, সালাত আদায় করে না, বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, দিন থেকে গাফিল। আপনি তাকে সালাতের জন্য ডাকেন, সে বলবে সময় তো অনেক আছে, শেষ সময়ে এসে সালাত আদায় করব, শেষ সময়ে আরও কিছুতে একটু দুষ্টামি করি। তাকে যেন সে কোথায় এই লাইসেন্স পেয়ে গেল যে না আগামী আরও 10 বছর আমার হায়াত আছে, এই লাইসেন্সটা কোথায় পেল? পৃথিবীতে অনেক মানুষ তো এইভাবে মারা গেল, যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করেছিল যে আগামী কয়েকদিন পরে সে সালাত শুরু করবে, নামাজ পড়া শুরু করবে, কিন্তু এর আগেই সে মারা গেছে। এমন অনেক মানুষও তো আছে যাদের আকাঙ্ক্ষা ছিল যে আগামীকাল থেকে সে নামাজ শুরু করবে, তাওবা করবে, ইস্তেগফার করবে, দিনের দিকে ফিরে আসবে, কিন্তু আজকেই মারা গেছে। এরকম অসংখ্য মানুষ নাই? অসংখ্য মানুষ এরকম আছে। তাইলে শেষ সময়ের আমাল যদি ভালো হতে হয় তাহলে শেষ সময় ধরে নিতে হবে আজকের এই সময়টাই শেষ সময়। কারণ আমার কিন্তু জানা নেই যে আমি আগামী আরও 1 ঘন্টা জীবিত আছি কিনা, আমার কিন্তু জানা নেই আগামীকাল আমি আছি কিনা। এই জন্য সালাফদের আমল এই ছিল, সাহাবীদের আমল এমন ছিল যে তারা যখন সালাত আদায় করতেন এই সালাতকে শেষ সালাত মনে করতেন, এই সালাতটাই যেন শেষ সালাত। আপনি যদি মনে করেন আমার এই আজকের এই মুহূর্তে যে সালাতটা আমি পড়ব এই সালাতটাই শেষ সালাত, আমার আর বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই, আমি যদি মারা যাই এই সালাতটা নিয়েই রবের কাছে আমি উপস্থিত হব, এই সালাতের মাধ্যমেই যাতে আমার ক্ষমা প্রার্থনা হয়ে যায়, এই সালাতের মাধ্যমেই যাতে আমার নাজাতের উসিলা হয়ে যায়, আপনার কাছে এই মুহূর্তে মালাকুল মউত চলে আসলো। আপনি হয়তো জানেন যে আপনার সামনে মালাকুল মউত চলে আসবে, তখন যদি 2টা রাকাত সালাত পড়েন, কিভাবে পড়বেন? মনোযোগিতা কিভাবে আসবে? হৃদয় কিভাবে বিগলিত হবে? আল্লাহর ভয়ে কিভাবে কাঁদবেন? আপনি চিন্তা করে দেখেন। একজন মানুষ রাত 10টার সময় তার ফাঁসির কাস্টে ঝুলবে, এই ব্যক্তি কিভাবে সালাত আদায় করে, কিভাবে কান্নাকাটি করে? একজন মুমিন তার প্রত্যেকটা সময়কে শেষ সময় ধরে নেবে, প্রত্যেকটা সালাতকে শেষ সালাত ধরে নেবে এবং এমনভাবে সালাত আদায় করবে এই সালাতের মাধ্যমে, এই নামাজের মাধ্যমেই যাতে তার মুক্তির ফয়সালা হয়ে যায়। এইভাবে সে কান্নাকাটি করবে। সে যখন মুনাজাত ধরবে
এটাই যেন তার শেষ মুনাজাত। এইভাবে রবের কাছে কান্নাকাটি করবে। সে সার্বক্ষণিক সে জিকির আজকারে লিপ্ত থাকবে, সে কোনো গুনায় লিপ্ত থাকবে না। কোনো গুনার কাজ যখন তার সামনে চলে আসবে, সাথে সাথে তার মাথার মধ্যে চলে আসবে যে এখন যদি আমার মারা যাই তাহলে কি হবে। এই চিন্তাটা তার সার্বক্ষণিক থাকবে এবং প্রত্যেকটা মুহূর্তকেই শেষ সময় ধরে নিতে হবে। এভাবে যদি মুমিন চলে তাহলে তার শয়তান তাকে ধোঁকায় ফেলতে পারবে না। সালাফদের মৃত্যুর ভয় এবং কান্না, যাদের জান্নাতের সুসংবাদ দুনিয়ায় দেওয়া হয়েছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মৃত্যুর পূর্বে কাঁদতেন। কাঁদতে কাঁদতে বলতেন, ধ্বংস আমার জন্য, আমি যদি আমার রব যদি আমাকে ক্ষমা না করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি বলতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছিলেন, এক মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়েকে বিবাহ করেছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা। তিনি কবর দেখলে তিনি এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। কবরের পাশ দিয়ে গেলেই এত পরিমাণ কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথীরা জিজ্ঞাসা করল যে আপনি জান্নাত ও জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, অথচ কবর দেখলে এত কাঁদেন কেন? তিনি বললেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি তা ভালো হয় তাহলে তার সব ভালো, যদি তা খারাপ হয় তারপর তার অবস্থা আরও ভয়ানক হবে, তারপরের অবস্থাগুলো আরও ভয়ানক হয়ে যাবে। এই জন্য জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ করে কেঁদে ফেলতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একজন লোক জিজ্ঞাসা করলো, আপনি এত কাঁদেন কেন? তিনি বললেন, আমি ভয় করি আমার রব আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর কিছুই পরোয়া করবেন না। যে আমি ভয় করি আমার রব আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ যদি জাহান্নামের ফয়সালা করেন তাহলে আল্লাহ কারো কোনো পরোয়া করবেন না। কোনো মানুষ যদি আপনাকে আঘাত করতে আসে, সে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে যে এই বাইকটাকে যে আমি আঘাত করব, পরবর্তীতে কি হবে। তারও তো কিছু মানুষ আছে, আমি তো পাল্টা আঘাতের সম্মুখীন হতে পারি। কিন্তু রব যে পাকড়াও করবেন কোনো চিন্তাই করবেন না, তিনি আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে ফেলবেন। এইভাবে তিনি কাঁদতেন। তিনি এক লোককে দেখলেন খুব হাসতেছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি তাকে বললেন যে তুমি এত হাসতেছো কেন? তুমি কি জান্নাতে গ্যারান্টি পেয়ে গেছো? না। তাইলে তুমি কি জাহান্নাম থেকে মুক্তির কোনো গ্যারান্টি পেয়ে গেছো? হলো না। তাহলে তুমি এত হাসতেছো কেন? তোমার তো হাসার কথা না। তো আমাদের মধ্যে এই যে মুসলিম উম্মাহ আজ চতুর্দিকে মার খাচ্ছে, অপমানিত, নিগৃহীত, লাঞ্ছিত, এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি। এর অন্যতম একটা কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যেমন একটা সময় আসবে যখন কুফফাররা একত্রিত হয়ে তোমাদেরকে প্লেটে যেভাবে খাবার খায় এইভাবে খেয়ে ফেলবে, তোমাদের এইভাবে হত্যা করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, যতক্ষণ কি আমরা লোক সংখ্যায় কম থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা বরঞ্চ বেশি থাকবে। তাহলে তোমাদের মধ্যে ওয়াহান ঢুকে যাবে। ওয়াহান কি? দুনিয়ার লোভ। ওয়াহান কি? ওয়াহান হচ্ছে মৃত্যুর স্মরণ না করা, মৃত্যুর ভয় উঠে যাওয়া। আমরা মৃত্যুকে স্মরণ করি না, আমরা কবর দেখলে কাঁদি না,
আমরা এই সময়ই আমাদের নাই একটু চিন্তা করার যে আমি এই মুহূর্তে মারা যাই কী অবস্থা হবে। একটু যদি আমরা চিন্তা করি, একটু যদি আমরা মাথাকে খাটাই, একটা সময় বসে যদি আমরা একটু চিন্তা করি যে কবরের পাশে যান, একটু দাঁড়ান, একটু চিন্তা করেন যে এখানে কত মানুষ চলে আসে, আমাদের বন্ধুবান্ধব অনেকেই চলে আসছে, আমাদের সাথে খেলতো, আমাদের সাথে উঠা বসা করতো, আমার আত্মীয় স্বজন চলে আসছে, আমার মা বাবা চলে আসছে, ভাই বোন চলে আসছে, এখানে আমাকেও চলে আসতে হবে, আমার কত বন্ধু বান্ধব চলে আসছে, কত প্রিয় মানুষ চলে আসছে, এরা কোন অবস্থায় আছে আমি তো জানি না, আমি কোন অবস্থায় আছে আমি তো জানি না, কিন্তু আমি যদি আসি আমাদের এখানে চলে আসতে হবে। কোনো অক্সিজেন নাই, কোনো বাতাস নাই, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি। এখানে সম্বলটা কি? আমার আমাল হচ্ছে সম্বল, আমার ভালো কাজ হচ্ছে সম্বল। একটু চিন্তা করলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন, গুনাহ থেকে বিরত হওয়া যাবে। একটু চিন্তা করলে, একটু চিন্তা করলে দেখবেন আপনার ভয় ঢুকে যাবে যে আমার কি অবস্থা হবে। আমি তো এখন জীবিত আছি, আমার তওবা করার সুযোগ আছে, আমি কান্নাকাটি করতে পারতেছি, কিন্তু আমি যদি তওবা না করে এখানে চলে আসি, 1000 বার অনুরোধ করার পরেও আবার কোনো সুযোগ দেওয়া হবে না, যদি ফয়সালা হয়ে যায় জাহান্নাম, যদি মৃত্যুটা আমার ভালো না হয়। এই জন্য কবরের পাশে গিয়ে কান্না করা, হৃদয়কে বিগলিত করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, এইগুলা সালাফদের আমল ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি জানি না আমি জান্নাতে যাচ্ছি না জাহান্নামে যাচ্ছি, এই জন্য তিনি কাঁদছেন। এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি মৃত্যুর সময় কাঁদতেছেন। আমাদের কান্না নাই, আমাদের কোনো টেনশন নাই, আমরা কোন অবস্থায় যাচ্ছি আমাদের কোনো ফিকির নাই। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি এক রাতে এত কাঁদলেন যে তার মা বললেন, তুমি কি কাউকে খুন করেছ? তিনি বললেন, না, আমি ভয় করি আমি যেন জাহান্নামের তালিকায় লিখিত না থাকি, আমি এটা ভয় করি। এমনভাবে কান্না করতেছেন যেন কোনো মানুষ খুন করে অপরাধ করতেছেন, এমনভাবে তিনি কাঁদতেছেন। তা মা জিজ্ঞাসা করছে, তুমি কাউকে খুন করছো কিনা? তিনি বলছেন, না, আমি ভয় করি আমি যেন জাহান্নামের তালিকায় লিখিত না থাকি, এই ভয়ে আমি কান্না করি। তারা এই ভয়টা কেন করতেন? কারণ তারা জানতেন আল্লাহ যাকে ইচ্ছা গাফেল অবস্থায় মৃত্যু দান করতে পারেন, উদাসীন অবস্থায় মৃত্যু দান করতে পারেন। মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে পারে, এটা বাস্তব। ইমানের উপরে যে মৃত্যু কোনো মানুষের নিজের হাতের বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য ওনারা কান্নাকাটি করতেন। তারা আমলকে বড় করে দেখতেন না, বরং ভয় করতেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা। আমল করার পরে ভালো ভালো কাজ করতেন, গুনার কাজ থেকে বিরত থাকতেন, তারপরেও তাদের আশঙ্কা রব কি কবুল করছেন কিনা, এই ভয়ে তারা আবার কাঁদতেন। এই জন্যে আমাদের উচিত হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। ঈমান ধরে রাখার জন্য প্রতিদিন দোয়া করা, সালাফদের মতো কান্নাকাটি করা, নিজেকে নিরাপদ না ভাবা,
যে আমি তো ভালো কাজই করতেছি, না, আশঙ্কা থাকবে। ইবাদতের একটা মূলনীতি হচ্ছে যে তিনটা মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশা থাকবে। এই তিনটার সমন্বয় লাগবে। সালাত যখন আদায় করবেন আল্লাহর ভালোবাসায় আদায় করবেন, ভালোবাসাও থাকবে, আল্লাহর ভয়ও কাজ করবে, আবার মনে আশাও থাকবে যে রব আমার দোয়া কবুল করছেন, এই আশাও থাকবে। সার্বক্ষণিক ভালো কাজে লিপ্ত থাকা, সৎ কাজ করা, কিন্তু কবুল হওয়া নিয়ে একটা ভয় কাজ করবে। মৃত্যুর সময় ভালো পরিণতির জন্য করণীয় হচ্ছে তাওহীদে অটল থাকা। আমি যাতে কখনো কোনো অবস্থায় শিরকে লিপ্ত না হই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য যদি আপনি তাওহীদ নিয়ে মারা যান, শিরিক আপনার আকীদায় না থাকে, তাহলে আপনার নাজাতের উসিলা আছে। এই জন্য সার্বক্ষণিক শিরিক থেকে বেঁচে থাকা, তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং ঈমানের উপরে অবিচল থাকা, গুনাহ থেকে তওবা করে ঈমান মজবুত করা, সার্বক্ষণিক তওবা করা। সার্বক্ষণিক আপনি যখন অবসরে আছেন, আপনি মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বলবেন, মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে বলবেন আল্লাহ আমারে ক্ষমা করে দেন। এই যে বান্দা ক্ষমা চায়, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। এই যে বান্দার কাকুতি মিনতি, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা ক্ষমা চায়, সাথে সাথেই তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যখনই কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবেন, যখনই গুনাহ হয়ে যাবে, মনের অজান্তে কোনো পাপ কাজ করে ফেলবেন, সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি প্রতিদিন 100 বার তিনি তওবা করতেন, ইস্তিগফার পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে অন্তরে এবং মুখে চর্চা করা, নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ এর মাধ্যমে আমরা পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারব। মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আমাদের আমালগুলোকে, আমাদের সলাৎগুলা সুন্দর হবে। মৃত্যুর কথা স্মরণ করে যখন আপনি সলাৎ পড়বেন, শেষ সলাৎ মনে করে যখন সলাৎ আদায় করবেন, এই সলাৎটা খুব সুন্দর সলাৎ হবে, এই সলাৎটা কবুলযোগ্য সলাৎ হবে। যে কোনো ইবাদত যখন শেষ ইবাদত মনে করে করবেন, তখন এই ইবাদতটা কবুলযোগ্য ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য নিয়মিত মৃত্যুকে স্মরণ করা, নিয়মিত মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। এই যে আমাদের বর্তমান সমাজ, মুসলিম উম্মাহ, আমাদের প্রত্যেকেরই শুধু পেরেশানি এটাই যে কে কত বেশি ধন দৌলত অর্জন করবে, কে কত বেশি পয়সা কামাই করবে, কে কিভাবে ধন দৌলত বেশি বাড়াবে, অট্টালিকা বানাবে, কে বড় চাকরি করবে, যশ জৌলস কিভাবে তার খ্যাতি অর্জন হবে, এইভাবে এই দুনিয়াবি বিষয়ে সে লিপ্ত। বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত কবরে পৌঁছায়। বনি আদমের অবস্থা এমন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিউম মিন যাহাবিন
আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, বনি আদমের অবস্থা এমন, তাকে যদি একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, সে আকাঙ্ক্ষা করবে যে আমাকে যদি আরেকটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হতো, সেটা আকাঙ্ক্ষা করবে। এই জন্যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। শয়তানের দুকা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাতেন, আল্লাহুম্মা সাব্বিতনি ইনদাল মাউত ওয়া লা তাফতিননি ইনদাল কবর। হে আল্লাহ, মৃত্যুর সময় আমাকে দৃঢ় রাখো এবং কবরের ফিতনা থেকে বাঁচাও। আপনি যদি প্রতিদিন এই দোয়া পড়েন, প্রতিদিন সালাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এইভাবে প্রতিদিন যখন আপনি এভাবে পড়বেন, আপনার স্মরণে ওইটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় মৃত্যুর যে ফিতনা আছে, এই ফিতনা থেকে রক্ষা করবেন। এই জন্যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। এই জন্য শেষ সময়টা যেন আমাদের সুন্দর হয়, শেষ সময় যাতে আমরা ঈমান নিয়ে চলে যেতে পারি। আর আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা যে মারা যাব এই চিন্তাই আমাদের মধ্যে নাই, আমাদের যে চলে যেতে হবে এই চিন্তাই আমাদের মধ্যে নাই। এত আমরা দুনিয়ার প্রতি মগ্ন হয়ে গেছি যে আমাদের এই চিন্তাই আমাদের ভিতরে নাই। অথচ এই দুনিয়া তুচ্ছ, এই দুনিয়ার কোনো মূল্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়েকভাবে উদাহরণ দিচ্ছেন যে যারা দুনিয়া অর্জন করলো, কতটুকু অর্জন করলো, একটা সাগরের মধ্যে যদি আঙ্গুল টোকানো হয়, আঙ্গুল তুলার মধ্যে কতটুকু তুললো পানি, এতটুকু সে অর্জন করতে পারলো না। দুনিয়ার পিছনে যে ছুটলো সে এতটুকু অর্জন করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এত মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা মরা ছাগল পড়ে আছে, কান কাটা ছাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি এটা কেউ টাকা দিয়ে ক্রয় করবে? তারা বললেন না, আমাদের এটা যদি বিনামূল্য দেওয়া হয় আমরা গ্রহণ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, তোমাদের কাছে যেভাবে এটার এই ছাগলের কান কাটা মরা ছাগলের যেমন তোমাদের কাছে মূল্যহীন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা এরকমই মূল্যহীন, কোনো মূল্য নাই, তুচ্ছ। আপনি এখন মারা গেছেন, আপনাকে যদি হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়, আপনার কোনো উপকারে আসবে? আপনার কবরটা যদি পুরোটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, কোনো উপকারে আসবে? তাইলে আপনি মারা গেছেন, দুনিয়ার সব কিছু মিথ্যা হয়ে গেছে। আপনি মারা গেছেন, সব তুচ্ছ হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়ায় হায়াত থাকা অবস্থায় আখিরাতের সামান নিয়ে যেতে হবে। তখন আপনার ব্যাংক ব্যালেন্স কি? কবরের জীবনে যদি সুন্দর আচরণ পাওয়া লাগে, সুন্দর আচরণ আমরা আশা করি, তাহলে এই ব্যাংক ব্যালেন্সটা কি? আমার সুন্দর আমল। দুনিয়ার জীবনে যদি আমি সুন্দর ভালো কিছু পাঠাতে পারি, এটাই আমার সম্বল। সেদিন মানুষ হা হুতাশ করবে যে যদি আমি কিছু পাঠাইতাম, হা হুতাশ করবে যে আমি যদি দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, তাইলে এই অবস্থা আমার, এই পরিণতি আমার ভোগ করতে হতো না। এইভাবে সে আফসোস করবে। সে আফসোস করবে, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, সে আফসোস করবে যে আমার দুনিয়ার জীবনটাই যদি শেষ হয়ে যেত, আমার যদি আর উঠা না লাগতো, আমার যদি হিসাব আর দেওয়া না লাগতো, সেভাবে সে আফসোস করবে। সে আফসোস করবে, মা গুনা আন্নি মালিয়া, যে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার পাওয়ার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। এভাবে সে আফসোস করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পালাবার জায়গা কোথায়? পালাবার কোনো জায়গা নাই। এখান থেকে আত্মরক্ষার কোনো উপায় নেই, পাকড়াওয়ের সম্মুখীন হওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে দুনিয়ায়
হায়াত থাকা অবস্থায় আমাদেরকে আখিরাতের সামান নিয়ে যেতে হবে। আমাদের তওবা করার মাধ্যমে আমাদের গুনাহকে ক্ষমা করে নিতে হবে।